৮২,০০০। ফারহান, কি করতেছো? আড়াইটা বাজে যাও নাই? এদিকে আসো। সালাম আলাইকুম আঙ্কেল। আঙ্কেল, আমার তো ৮২,০০০ টাকা ডিউ হয়ে আছে এখন। আমি তোকে সাজেশন দেবো একটা। বলেন আঙ্কেল, একটু উপকার হয় বললে। তুমি হচ্ছে গিয়ে রেজিস্ট্রার স্যার বরাবর একটা অ্যাপ্লিকেশন করো, অ্যান্ড সেটা হচ্ছে গিয়ে পরে তোমার সিসি আর ডিপার্টমেন্ট হেডের কাছ থেকে সাইন নিয়ে রেজিস্ট্রার স্যারের অফিস বরাবর একটা জমা দাও। সাইন কি দিবে স্যার? সাইন দিবি কিনা সেটা সঠিক বলতে পারলাম না। আচ্ছা আঙ্কেল, থ্যাংক ইউ। এইসব পেনে খাই দিলে কেমনি কি? ভাই, কোন পেইন কিলার খাইলে এইসব পেইন দূর হলো কইতে পারেন? ভাই চল কাজ করে রে। যাবি? কই ভাই, কই যাব? চল ঘুরে আসি একটু অন্য মনস্কতায়। ভাই, পকেটে ১ টাকা পয়সা ঘুরতে গেলে খাইতে মন চায়, আর মনে হয় ক্ষুধা আরো বেশি লাগে। চল, তোর আজকে খেতে হবে না। ভাই, আগে আমার একটা চিপস খাওয়ান। ভাই ওরা একটা চিপস দেয়। রাজির টাকাটা কি দিবা না খাতায় লিখতে হবে? আজকে মাসের ৪ তারিখ, তুমি বলছো তোমার কাছে ক্যাশ নাই, 2 মাস আগে তুমি বিল ক্লিয়ার করো না, টাকা কবে দিবা? দিব ভাই, দিব।
ভাই আমরা এখানে আসলাম কেন? বস আগে বেটা। ভাই এগুলা কি? বস। ভাই কি? আরে ল, তোর না অনেক কষ্ট। না ভাই এটা তোর কষ্ট হালকা করে, তুই একদম একদম একটা প্যাক মেরে দেখলে। এটা কি জিনিসটা কি ভাই? তুই প্যাকটা মার না, না ভাই জীবনে লিকুইড খাস নাই। খাই নাই তো ভাই, না আমি এগুলা খাবো না। একবার একটা খায় দেখ, তো সব কষ্ট করে দিচ্ছিস। একদম দেখবি তুই আকাশ করতেছিস, একদম হালকা হয়ে গেছে। আমি এগুলা খাইতে পারি না। जिस रब ने दुख बनाया उस रब ने इलाज भी बनाया। কিরে এই এদিক টাকা ভাই আমার কিসে তোর বুঝাই দাঁড়া মাথা ঘুরাইতেছে ভাই, কেমন জানি লাগতেছে। ম্যাম পোলাপান বোতল হাতে নেয়, মুখে লাগায়, ঠিক আছে? এই কয়েক ফোড়ায় কিচ্ছু হবে না, রিল্যাক্স। তুই আমার ধরে আগা, আমার তুই আমার ধরে আগা, ভাই। তোমার ধরে আগা। এই কিরে তুই ঠিক আছিস? দেখি আমারে রুমে নিয়ে যা, সোজা দাঁড়া দেখি, ঠিক আছে? আমার ধর, এদিকে ধর, আমারে আমার রুমে নিয়ে যা। নিয়ে যাচ্ছি। শোন, এদিকে এদিকে সিসি ক্যামেরা ট্যামেরা আছে, এইদিকে এরকম কোনো রকম অ্যাক্ট করা যাবে না, ঠিক আছে? বি নর্মাল, কুল। ভাই কুল। পারতেছি না আমি ভাই, বুঝতে আমার পারছি। রুমে নিয়ে যান ভাই। পারান কথা শুন, রুমে নিয়ে কথা যান। শুন। আমাদের অল্প একটু জায়গায় ক্রস করলেই সব ঠিক। তুই চাইতেছিস তোর কোনো কিছু নোটিস আমি? তুই চাইতেছিস একটু নর্মাল থাক, জাস্ট জাস্ট কয়েকটা কথা, জাস্ট কয়েকটা নর্মালি সামনে ক্যামেরা। মামা কি হইছে? মামা কি হইছে? মামা এই, মামা কি হইছে? মামা আরে কিছু হয় নাই, ওটা এমনি প্রেশার। ভাই রুমে নিয়ে যান। কি করতেছিস? মামা ফোনটাকে ফোন করছে। পাগল নাকি? তাহলে ফোন দিতে হবে। ওর প্রেশারের সমস্যা হলে আমি রুমে নিয়ে আসি। মামা আমার কাছে আমাকে করতে দেন। আরে মামা আমি বলতেছি তো। মামা আমি ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। না স্যার। স্যার বিশেষ সাহেব, আসলে ঘটনাটা কি করছে বলেন তো? স্যার টাইম তো আপ হয়ে গেছে, আমি রুমে গিয়েছিলাম, তারপর গার্ডরা আমাকে ইনফর্ম করলো যে দুটো ছেলে টাইম ওভার করে বাড়ি থেকে আসছে, অ্যান্ড ছেলেটা অসুস্থ হয়ে নাকি মাথা ঘুরে পড়ে গেছে। তারপর হচ্ছে আপনাকে কল দেওয়া হলো। ওখান থেকে আসার পরে হুট করে মাথা ঘুরে পড়ে গেছে। জি স্যার, ওরা হল থেকে এন্ট্রি গেছে, গেটেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে গেছে। আমি
মেডিকেলে যোগাযোগ করছি আর আপনাকে খবর দিয়েছি। আপনি কোনো আঘাত পেয়েছেন? না, আমি আঘাতের কোনো সিমটম দেখিনি, হঠাৎ করে অসুস্থ হওয়া দিল। কোনো অ্যাবনর্মাল কিছু দেখছেন? না, আমার দেখা মধ্যে অ্যাবনর্মাল কিছু দেখিনি, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, এটাই আমি উপলব্ধি করছি। ওদের দুইজনের কি আগে কোনো রিপোর্ট বা এরকম কোনো? না, এরকম কোনো রিপোর্ট নেই। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, কোথায় গিয়েছিলেন আপনারা? স্যার আমরা হলের বাইরেই দোকানে আড্ডা দিচ্ছিলাম। তারপর ওখান থেকে এসেই ফারহান মাথা ঘুরে পড়ে গেল। স্যার ওর একটু শারীরিক দুর্বলতা আছে, হয়তো স্যার প্রেশার আপ ডাউন করছে। স্যার আমার সকাল থেকে কিছু খাইনি স্যার। কেন? স্যার আমার হল বিল অনেক ডিউ আছে, তো স্যার এই জন্য মিল অন করতে পারিনি স্যার। অলওয়েজ টাইমলি অন করে নিলাম। স্যার একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, তো মনে হচ্ছে না স্যার এই মাসে হল বিল অন পরিশোধ করতে পারবো স্যার। শেষ সাহেব ওর টোটাল কত মাসের ডিউ হয়েছে? স্যার 4 মাসে গিয়েছি। ওকে, ওই মিলটা আপাতত অন করে দিন আর ওই বিষয়টা দেখছি। ফারহান, ফারহান, কি রে মামা? মাকে ভাই, আপনি কোথায়? হ্যাঁ, বল। ফারহান তো অনেকক্ষণ থেকেই দরজা খুলতেছেন। কি স্যার, গেট খুলতেছে না? রুমের সামনে একটু আসবেন? থাক। আচ্ছা। Iya mama, koma. Haran, mama, Haran, ayo mohon. হ্যালো সাদমান, কি অবস্থা বাবা, কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক, সমস্যা তোমাদের যত কাজ বাজ এগুলো তো ঠিক থাকতে দেয়। এত বড় একটা প্রতিষ্ঠান, আবার এত বড় একটা হল, আর আমরাও চেষ্টা করতেছি স্যার যেন এগুলো সব ঠিক থাকে। কি যেন ওই ছেলেটার নাম যেন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ফারহান ভাই তো সলিড একজন মানুষ, কিন্তু আমার সন্দেহ স্যার সলিম ভাইকে নিয়ে। ওদের লিঙ্ক কোথায়? আপনি যদি স্যার একটু আমাদের যদি এই সিসি ক্যামেরাগুলো একটু চেক করতেন, এবং আপনি যদি এই সলিম ভাইয়ের
গেটের বাইরে একটু জুতোগুলো লক্ষ্য করতেন তাহলে আপনি বুঝতে পারতেন স্যার। ওনার রুমে আমি প্রায় দেখি যে অনেক ছেলের আনাগোনা হয়। আমরা যদি এই জিনিসগুলো একটু লক্ষ্য করি এবং এগুলো যদি একটু বন্ধ করার চেষ্টা করি স্যার, আমার ধারণা যে হয়তো আমরা সাকসেস হব। না না, বিষয়গুলো তো আসলে দৃষ্টিকোণ। ঠিক আছে, তোমার কাছ থেকে আমি কিন্তু পরবর্তীতে আরও আপডেট নিতে পারবো, বুঝছো? তুমি একটু চোখ কানগুলো খোলা রেখো। আসলে আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে তোমাদের ভূমিকা অনেক অনেক। না না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বাবা, ধন্যবাদ, অনেক তথ্য দিলাম। পরবর্তী বিষয়গুলো আমি দেখছি। আচ্ছা, যেহেতু আমি স্যার শৃঙ্খলা কমিটির দায়িত্ব নিয়েছি, তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যেন এই সব কিছু একদম বন্ধ করতে পারি হলে। আচ্ছা, আসসালামু আলাইকুম।